আমার প্রিয় স্টুডেন্টরা, আশা করছি সকলে ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 12-এর সেমিস্টার 3-এর একটা স্টোরি, স্ট্রং রুটস। তো দেখো, এই স্ট্রং রুটস এর মানে কি? এর মানে হচ্ছে শক্ত ভিত। ঠিক আছে, শক্ত ভিত। তো এটা লিখেছে কে? এই গল্পটা লিখেছেন কে? এটা লিখেছেন এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম সম্পর্কে তোমাদের প্রথমে কিছু বেসিক ইনফরমেশন আমি দিয়ে রাখি। তো এই যে স্টোরিটা, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি কাকে বলে? যদি কেউ নিজের জীবনী নিজেই লেখেন, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি কাকে বলে? যদি কারোর জীবনী অন্য কেউ লেখে, সেটাকে বলা হয় বায়োগ্রাফি। তো এই যে গল্পটা আজকে আমরা পড়ব, এইটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। তো এই স্টোরিটা লেখার সময়, এই অটোবায়োগ্রাফিটা লেখার সময় তিনি একা কিন্তু এটা লেখেননি। তার এক বন্ধু অরুণ তিওয়ারি এই অটোগ্রাফিটা লিখতে তাকে সাহায্য করেছিলেন। তার এই অটোবায়োগ্রাফিটা, এই বইটা প্রকাশিত হয়েছিল 1919 সালে। আর তোমরা যদি ভালো করে দেখো, এই স্টোরিটা কিন্তু ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। মানে আই, উই, মানে আমি সম্বোধন করে যখন কোনো স্টোরি বা অটোবায়োগ্রাফি শুরু হয়, সেটাকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ। আর যদি হি, সি, দে এইসব যদি থাকে, তাহলে সেটা হয়ে যায় থার্ড পারসন ন্যারেটিভ। তো এই স্টোরিটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ। ঠিক আছে, তো এবার এপিজে আব্দুল কালাম সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান হচ্ছে যে তিনি কে ছিলেন, তিনি ফেমাস কিসের জন্যে। তো তিনি বেসিক্যালি মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজকর্ম করতেন। তিনি রকেট সায়েন্টিস্ট ছিলেন। ঠিক আছে, রকেট সায়েন্টিস্ট ছিলেন। তিনি ইসরোর চেয়ারম্যান ছিলেন এবং রকেট, যে মহাকাশে যে রকেট যায়, সেইগুলো নিয়ে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন এবং সায়েন্টিস্টও ছিলেন। এবং তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। আর 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবেও তিনি ছিলেন। তো মোটামুটি এই কয়েকটা বেসিক ইনফরমেশন এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা পেলাম। তো চলো এবারে মূল গল্পে চলে যাওয়া যাক। দেখো কি বলছে। I was born into a middle class Tamil family. I was born, আমি জন্মেছিলাম, into a middle class Tamil family, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। in the island town of রামেশ্বরম, রামেশ্বরমের একটা আইল্যান্ড শহরে। অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম হচ্ছে একটা দ্বীপ, যেটা ভারতীয় মেনল্যান্ড থেকে বিচ্ছিন্ন। তো এই রামেশ্বরম দ্বীপের তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। আর্স্টওয়াইল মানে কি? পূর্ববর্তী বা পূর্ব নাম, যার পূর্ব নাম ছিল মাদ্রাস। অর্থাৎ যে রাজ্যটাকে আমরা এখন তামিলনাড়ু বলে জানি, সেই রাজ্যের ব্রিটিশ আমলে কী নাম ছিল? মাদ্রাস। পরবর্তীকালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই রাজ্যের নামকরণ হয় তামিলনাড়ু। এই তামিলনাড়ুর রামেশ্বরম আইল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। মাই ফাদার জৈনুল আবদিন had neither much formal education nor much wealth. My father, আমার বাবা, জৈনুল আবদিন, যার নাম হচ্ছে জৈনুল আবদিন, had neither much formal education, তার না ছিল তেমন কোনো চিরাচরিত পুঁথিগত বিদ্যা। অর্থাৎ যে এই যে মাধ্যমিক পাশ করা, এইচএস পাস করা, এই যে লেভেলের যে পুঁথিগত যে বিদ্যা, এই বিদ্যা কিন্তু তার খুব একটা সেরকম ছিল না। নর মাচ ওয়েলথ, না ছিল তেমন অর্থ সম্পদ। এটা কার কথা বলছে? এটা তার বাবার কথা বলছে। তার না ছিল তেমন কোনো
চিরাচরিত পুঁথিগত বিদ্যা, না ছিল তেমন কোনো টাকা পয়সা বা অর্থ। ডেসপাইট দিজ অ্যাডভান্টেজেস ডেসপাইট মানে সত্ত্বেও, দিজ মানে এইগুলো, আর ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা। এই সমস্ত অসুবিধাগুলো সত্ত্বেও হি পজেসড মানে অর্জন করা, তিনি অর্জন করেছিলেন গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে হচ্ছে, লিখে রাখো, ইনবর্ন মানে জন্মগত, উইজডম মানে হচ্ছে জ্ঞান বা বুদ্ধি। অর্থাৎ তার কাছে চিরাচরিত পুঁথিগত বিদ্যা ছিল না, এটা ঠিকই, কিন্তু তার কিন্তু জ্ঞান, আদর্শ, এগুলো কিন্তু তার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল। তিনি খুব আদর্শবান মানুষ ছিলেন। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। ট্রু জেনারসিটি মানে হচ্ছে উদারতা, এবং তিনি খুব উদার মানসিকতার ছিলেন, দয়া মায়া যুক্ত একটা উদার মানসিকতার মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা। হি হ্যাড, তার ছিল, অ্যান আইডিয়াল হেল্পমেট, এক আদর্শ সহকারী, হেল্পমেট মানে সহকারী, ইন মাই মাদার আমার মায়ের মধ্যে, আসি আম্মা, যার নাম হচ্ছে আসি আম্মা। এপিজে আব্দুল কালামের মায়ের নাম আসি আম্মা, যিনি ছিলেন তার বাবার বিভিন্ন কাজে কর্মে তার সহকারী, তাকে সাহায্য করতেন। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল। আই ডু নট রিকল মানে হচ্ছে মনে পড়া, আমার ঠিকমতো মনে পড়ে না। দ্য এক্স্যাক্ট নাম্বার, সেই সঠিক সংখ্যাটা, অফ পিপল লোকেদের সেই সঠিক সংখ্যাটা কত ছিল আমার ঠিকমতো মনে পড়ে না। সি ফেড এভরিডে, যাদেরকে তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। ফিড মানে খাওয়ানো, ফেড হচ্ছে পাস্ট টেন্স, যাদেরকে তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। বাট কিন্তু, আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি আউটসাইডার মানে হচ্ছে বাইরের লোকেরা, অনেক বেশি বাইরের লোকেরা খেত, খাওয়া দাওয়া করতো আমাদেরই সাথে। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, অর্থাৎ আমাদের পরিবারের যত লোকজন আছে তাদের সবাইকে মেলালে যত না সংখ্যা হবে, তার থেকে বেশি সংখ্যার বাইরের লোকেরাই আমাদের সাথে খেত। তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে ইচ্ছুক হও, আর এই ভিডিওতে দেওয়া অ্যাড্রেসের মধ্যে বা তার আশেপাশে তোমরা যদি রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, খুবই সুপরিচিত ছিলেন, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এক আদর্শ দম্পতি হিসেবে। মানে একজন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে লোকেরা তাদেরকে উদাহরণ হিসেবে ব্যবহার করত। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। মাই মাদার্স লিনিয়েজ মানে, লিখে রাখো, বংশধর। আমার মায়ের বংশধর, ওয়াজ ছিল, দ্য মোর ডিস্টিংগুইশড আরও অনেক বেশি বিখ্যাত। ওয়ান অফ হার ফোর বিয়ার মানে হচ্ছে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টো মানে হচ্ছে প্রদান করা বা দান করা, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ দ্বারা বাহাদুর সম্মানে ভূষিত হয়েছিল। অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের যে বংশধর, তাদের মধ্যে একজন, তাকে তো ব্রিটিশরা বাহাদুর সম্মানে ভূষিত করেছিল, তারা এতটাই বিখ্যাত ছিল। আই ওয়াজ ওয়ান
অফ মেনি চিলড্রেন। আমি অ্যাকচুয়ালি ওনারা অনেক ভাই বোন ছিলেন, তো তাদের মধ্যে উনিও একজন। এ শর্ট বয় মানে একটা বেটেখাটো ছোটোখাটো ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড লুকস মানে হচ্ছে মানে কুৎসিত, দেখতে খুব একটা ভালো নয়। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু ওনার বাবা মায়েরা কিন্তু ছিলেন লম্বা এবং যথেষ্ট সুদর্শন, কিন্তু সেই তুলনায় এপিজে আব্দুল কালাম কিন্তু দেখতে অতটা সুদর্শন কিন্তু ছিলেন না। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19th সেঞ্চুরির একদম মধ্যবর্তী সময় নাগাদ নির্মিত হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। ফেয়ারলি মানে খুব সুন্দর, লার্জ মানে বড়, পাক্কা হাউস মানে পাকা বাড়ি। তারা যে বাড়িটায় বাস করতো সেটা ছিল খুব সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লাইমস্টোন মানে চুনা পাথর, চুনা পাথর দিয়ে তৈরি, অ্যান্ড ব্রিক এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে সেই বাড়িটা অবস্থিত ছিল। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে হচ্ছে হিসেবি। মাই অস্টিয়ার ফাদার, আমার বাবা খুবই হিসেবি মানুষ ছিলেন। ইউজড টু অ্যাভয়েড অল আনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। ইউজড টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল সমস্ত অপ্রয়োজনীয়, কমফোর্ট মানে আরাম, অ্যান্ড লাক্সারি মানে আভিজাত্য, মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস তিনি কিনতেন না। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তিনি দিতেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, খাবার, ওষুধ, জামা কাপড় যেগুলো মানুষের প্রয়োজন সেই সব কিন্তু তিনি দিতেন, কিন্তু কোনো রকম কমফোর্টস, লাক্সারি, অপ্রয়োজনীয় জিনিস কিন্তু তিনি খরচা করতেন না। ইনফ্যাক্ট আই উড সে, বরং আমি তো বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড, আমার যে ছেলেবেলা, যে শৈশবকাল, সেটা কিন্তু যথেষ্ট সিকিওর, নিরাপদভাবে কেটেছে। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে জিনিসপত্রর দিক থেকে, মানে যা যা তার প্রয়োজন ছিল তিনি পেয়েছেন, অ্যান্ড ইমোশনালি এবং আবেগগত দিক থেকে তার যে শৈশব সেটা কিন্তু সিকিওর ছিল, নিরাপদে ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসেই। দেখো স্টুডেন্টরা, এখন তো বাড়িতে বাড়িতে সব ডাইনিং টেবিল হয়ে গেছে, ডাইনিং টেবিলে বসে খাবার অভ্যেস সবার হয়ে গেছে, তোমরাও হয়তো খাও, কিন্তু আমাদের ছোটোবেলায়, আজ থেকে 15-20 বছর আগেকার কথাও বলছি, তখন কিন্তু মেঝেতে বসে সবাই খাওয়া দাওয়া করতো বেশিরভাগ। তো তার কিন্তু একটা মজাই আলাদা ছিল। তো তিনিও কিন্তু তার মায়ের সাথে মেঝেতে বসেই খেতেন। সি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি, সি উড প্লেস তিনি পাততেন, এ বানানা লিফ একটা কলা পাতা, বিফোর মি আমার সামনে। তো সাউথ ইন্ডিয়ানের লোকেরা কিন্তু আজও কলার পাতাতেই খায়, তো তাকেও কিন্তু একটা কলা পাতা তার সামনে পেতে দেওয়া হতো। অন হুইচ, যেটার ওপরে, সি দেন ল্যাডেলড। দেখো ল্যাডেল মানে হচ্ছে হাতা, আর ল্যাডেলড হচ্ছে ভার্ব, মানে হচ্ছে হাতা দিয়ে খেতে দেওয়া। তারপরে তিনি হাতা দিয়ে খেতে দিতেন, কি কি দিতেন? রাইস,
ভাত দিতেন। অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, লিখে রাখো, অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি, সাম্বার মানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা খাবার সাম্বার, সুগন্ধি সাম্বার। এ ভ্যারাইটি অফ শার্প, শার্প মানে হচ্ছে ঝাঁঝালো। হোম মেড পিকল, বাড়ির তৈরি আচার, বেশ বিভিন্ন ধরনের ঝাঁঝালো গন্ধযুক্ত বাড়ির তৈরি আচার। অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডোলপ মানেও হচ্ছে হাতা, কিন্তু সেই হাতা দিয়ে চাটনি দেওয়া হয়, তো এক হাতা বেশ ফ্রেশ নারকেলের চাটনি। সাউথ ইন্ডিয়ায় কিন্তু এই ধরনের খাবারগুলো তারা খায়। তাহলে কী কী খাবার খায় এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো স্টুডেন্টসরা, আজকে তাহলে পার্ট 1-এ এই অবধিই থাকলো। আগামী দিন পার্ট 2-তে আমি পুরো স্টোরিটা শেষ করে দেবো। তোমরা এই চ্যানেলের সঙ্গেই থেকো, তাহলে সমস্ত ভিডিওস তোমরা পরপর পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। আর যদি এই ভিডিও তোমাদের হেল্পে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, আর কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। সকলে ভালো থেকো, টাটা।